কোনো প্রকার বিমানে না চড়েই মিশর থেকে জাপানে পৌঁছেছেন আলোচিত অভিযাত্রী ওমর নক। ফেরি, ট্রেনের মতো যান ব্যবহার করেই সৌদি আরব, ইরান সহ পাড়ি দিয়েছেন প্রায় 1 ডজন দেশ। অতিক্রম করেছেন 46,000 কিলোমিটারের বেশি পথ। এক মহাদেশ থেকে আর এক মহাদেশে তার দীর্ঘ যাত্রায় সময় লেগেছে 250 দিনের বেশি। আলোচিত এই অভিযাত্রী নিজের ভ্রমণের ভিডিও প্রকাশ করে সামাজিক মাধ্যমেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টয়লেট ক্লিনার। আকাশযান আবিষ্কারের আগে জাহাজে করে এক দেশ থেকে অন্য দেশে পাড়ি জমানোর প্রচলন ছিল। তারও আগে ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে ভ্রমণেরও ইতিহাস রয়েছে। তবে আধুনিক এই যুগে প্রযুক্তির কল্যাণে সেসব এখন কেবলই অতীত। পুরনো সেই অতীত যেন ফিরিয়ে আনলেন মিশরের অভিযাত্রী ওমর নক। কোনো প্রকার আকাশযানে না চড়েই মিশর থেকে পৌঁছেছেন জাপানে। 275 দিন আগে বাড়ি ছাড়া ওমর জাপান পৌঁছান গত মাসে। দীর্ঘ এই যাত্রাপথে পাড়ি দিয়েছেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, চীন ও দক্ষিণ কোরিয়া। এই যাত্রার শুরুর দিনটাই সবচেয়ে কঠিন ছিল। প্রথমে পা ফেলার সময় আমার গন্তব্য ছিল অনিশ্চয়তার পথে। যেসব দেশে আমাকে যেতে হয় সেগুলো সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। ইরান, আফগানিস্তানের মতো দেশ যেগুলোতে খুব বেশি পর্যটক যায় না, সেগুলোতেও যেতে হয়েছে। ওমরকে অতিক্রম করতে হয়েছে 46,239 কিলোমিটার পথ, যা পৃথিবীর পরিধির চাইতেও বেশি। কখনো ফেরি, আবার কখনো ট্রেনে চড়েছেন। উট ঘোড়ায় তো চড়েছেনই, কখনো কখনো পায়ে হেঁটেও পাড়ি দিয়েছেন দীর্ঘ এই পথ। প্রতিদিন ওমরের গড়ে $20 খরচ হয়েছে। এর মধ্যে আফগানিস্তানে 2 সপ্তাহ থাকলেও ব্যয় করেছেন মাত্র $88। সামাজিক মাধ্যমে ভিডিও কন্টেন্ট বানিয়ে নিয়মিতই দীর্ঘ এই ভ্রমণের নানা অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। কখনো ক্যাম্পে থেকেছি, আবার কখনো পায়ে হেঁটেছি। এই ভ্রমণের ক্ষেত্রে আমার বাজেট মাথায় রাখতে হয়েছে। ফুটপাতের খাবার খেয়েছি, হোটেলে এক রুমে 25-26 জনের সাথে থেকেছি। গড়ে প্রতিদিন $20 বাজেট ছিল আমার। ওমরের বিমান ছাড়া ভ্রমণের এই অভিযান অবশ্য শেষ হচ্ছে জাপানেই। টোকিও থেকে বিমানে চড়েই ফিরবেন বাড়ি। 250 দিনে যে পথ পাড়ি দিয়েছেন তা বিমানে অতিক্রম করতে তার লাগবে মাত্র 12 ঘন্টা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।